আল্লাহ বললেন, নবী গো, আপনাকে কাউসার দেওয়া হলো। কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দেওয়া হলো, বা কাউসার দেওয়া হবে, বা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কোন। কাউসার কি? কাউসার হলো এমন একটা পেয়ালা, যে পেয়ালা থেকে এক ফোঁটা পানি, এক চৌল পানি, এক গিলাস পানি কেউ পান করে যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। আয় হায় রে, এ কাউসারের পানির কি পাওয়ার রে! খালি এক গিলাস খাবেন, আপনি হেঁটে জাহান্নামত যাবেন, ঢোকা মাত্রই জাহান্নামে জান্নাত। সুবহানাল্লাহ। তার মানে সমস্ত তাফসীর কারক বুঝাই দিল, হাউজে কাউসারের এক পেয়ালা পানি কেউ যদি পান করে, সে কোনোদিন জাহান্নামে যাবে না। জাহান্নামী মানুষকে হাউজে কাউসারের পানি দেওয়া হবে না। হযরত বেলাল একবার নবীকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মারা গেলে মুনকির নাকির আমাকে 3টা প্রশ্ন করবে, কিন্তু আপনি কবরে গেলে কয়টা করবে? তো আল্লাহ রাসূল বলে, বেলাল তোমার কি ধারণা? বেলাল কিন্তু নবীর খুব পছন্দের সাহাবী, কারণ মুয়াজ্জিন আর ইমাম। সুবহানাল্লাহ। মসজিদের মুয়াজ্জিন আর ইমামের মধ্যে একটা আলাদা সম্পর্ক আছে না নাই? হ্যাঁ, মুয়াজ্জিন আকামত দেয় আর ইমাম মেহরাবত যায়। আকামত না দেওয়া পর্যন্ত কিন্তু ইমাম যায় না, এই সম্পর্ক। আল্লাহ রাসূল বলে, বেলাল তোমার ধারণা কি? বেলাল বলে, হুজুর আমার ধারণা হলো আপনাকে 2টা প্রশ্ন করবে। তো রাসূল বলে, কোন 2টা? বলে, একটা প্রশ্ন করবে মান রব্বুকা, আপনার রবকে, আর একটা প্রশ্ন করবে আমার দিনুকা, আপনার দিন কি। কিন্তু অমান নাবিউকা, এই প্রশ্ন আপনার করবে না, কারণ আপনিই তো নবী। তো আল্লাহ নবী বললেন, বেলাল তোমাদেরকে প্রশ্ন করবে আমার নবীকা, তোমাদের নবীকে, কিন্তু আমাকে প্রশ্ন করবে না। কেন? আমার কোনো নবী নাই। আমার ভাগ্য এত খারাপ রে বেলাল, তোমাদের নবী আছে কিন্তু আমার কোনো নবী না। নবী আফসোস করে বলতে, যে আমার ভাগ্য কি খারাপ রে, আমার নবী নাই রে। সুবহানাল্লাহ কর না কেন? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। যত পাপ আমরা করি না কেন, খালি ঈমান নিয়ে যদি কবরে যাওয়ার পারি, আমাকে কোনো টেনশন নেই, কারণ আমাকে উকিল আছে। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ যখন হাকিম হয়ে বিচার শুরু করবে, সব নবীর উম্মতের চিন্তা হবে, কি হবি রে, আমাকে নবীরাই নফসি নফসি করতেছে রে, কিন্তু আমাকে কোনো টেনশন নাই। আমাদের নবী তখন আমাদের ব্যাপারে ওকালতি করবেন, বারিস্তারি করবেন। আমার আল্লাহর সঙ্গে জেরা করে করে, ওকালতি করে করে আমাদেরকে জামিন করে জান্নাতে ঢুকায়া, তারপরে নবী জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আসতে হলো, এত বড় সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, যদি আপনি ইচ্ছা করেন জান্নাতে থাকতে পারেন। নবী রাগ করে বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে থাকার জন্য জান্নাতে ঢুকতে বলতো, আমি ঢুকতামই না, কারণ আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। রাসূল বলে, বেলাল, মানুষ মরে গেলে কবরে যাবে, আর কবরে গেলে মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, কিন্তু আমি যদি না মরি তাহলে আমাকে প্রশ্ন কেমনে করবে? সমস্ত সাহাবীরা চমকে উঠছে, কে রে? রাসূল বলতেছে, আমি যদি না মরি, মরলে তো প্রশ্ন হবে নাকি? কন কবরে গেলে প্রশ্ন হবে। আপনারা বলেন তো, আমাকে নবী কি কবরে আছে না রওজাত আছে? কথা বলেন, কথা বলা লাগবে তো। আমাকে কবর, নবীরও কবর নাকি? সবাই বলতেছে রাসূলের রওজা, আবু বকরের কবর, ওমরের কবর। আজ পর্যন্ত কেউ বলেনি নবীর কবর, আবু বকর কবর, ওমরের কবর না।
আবু বকরের কবর, ওমরের কবর, কিন্তু রাসূলের রওজা। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। কে বলতে পারবেন ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা? কন্ত কন দেখি, ময়রা খোলে কবর, আর যদি কোন ঘুমায় আছে তাহলে কবর না। আপনারা কেউ কবর পারবেন এমন কোনো সাহস আছে যে ময়রা আছেন নবী মদিনায়? এই নবীর উম্মতে একজন কন্ত কবর পারবেন? কেন পারবেন না? কারণ আমরা যে দরুদ পড়তেছি, এই যে দরুদ পড়লাম, ফেরেশতা লিয়ে নবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জোয়ানপুরের মাহফিলে আপনার পাগলারা জীবনে আপনাকে দেখেনি, আপনার নাম শুনে দরুদ পড়তেছে, এই দরুদগুলো জমা নেন। তো মরা মানুষকে কিছু জমা দেওয়া যাবে? হ্যাঁ, এই জন্যে খুব খেয়াল। আমাদের ভাগ্য কত ভালো। রাসূল বললেন, জিবরাইল, জান্নাত দেখার জন্য আমি প্রবেশ করেছি, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এমন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে সূরা কাউসারের আলোচনা হবে, আমি সেই কোরআন সম্পর্কে 3টা স্বীকারোক্তি নেব। 1 নম্বর স্বীকারোক্তি হলো এই কোরআনে কোনো সন্দেহ, সবাই বলা লাগবে। আচ্ছা, যারা বলতেছেন সন্দেহ নাই, আপনারা তো সবাই তাই বললেন, আপনারা কি সবাই কোরআন হাত দিয়ে ধরছেন? না তো কয় চলবে না। মুসলমানের সন্তান হয়ে কোরআন এখন পর্যন্ত ধরেননি, তো কি ধরছেন? হ্যাঁ, এই কোরআনে কোনো সন্দেহ, সবাই বলেন। যদিও আমরা কোরআন শরীফ এখনো অনেকে ধরিনি, তারপরেও বলা লাগবে, কারণ কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এই কোরআনে কোনো ধোঁকা। এত আস্তে কনতে পারে আমাদের কাহালুতে 2 দল মানুষ আস্তে কথা কয়। একটা হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাপ হয়। আচ্ছা, মেয়ে মানুষের জন্য জোরে কথা বলা জায়েজ না হারাম? কথা কয় না। মেয়েরা যদি জোরে কোরআন পড়ে, পরপুরুষ যদি শুনবার পায়, তাহলেও পাপ হবে। মেয়েদের কোরআন শরীফ পর্যন্ত জোরে পড়া যাবে না। এই ওয়াজ কেবল আমি টাঙ্গাইল করছি, ইতিমধ্যে একজন আমার কাছে কাগজ দিয়েছে, হুজুর তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা যাবে? কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী তো মেয়ে মানুষ, মেয়ে মানুষের কোরআন শরীফই যদি শোনা না যায়, তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি? আমি স্লিপ পাওয়ার পরে আমার গোটাল গাঁও খালি কাঁপতিছে। আমি যদি বলি জায়েজ নাই, সাথে সাথে গ্রেফতার হওয়া লাগবে। তোর কথা ঠিক। আমি চিন্তা করলাম কি করি রে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই। সবাই কন না কেন, মজা লাগবে, মজা লাগবে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই। আসলে কি উপায় নাই? আছে। তো মেয়ে মানুষ আস্তে কথা কয়, পর্দার খেলাফ হওয়ার ভয়। আর একবার আস্তে কথা কয় যারা চোর, এরা জোরে কথা কয় না, ফিস ফিস করে কথা কয়, চুরি করবি যায়, জোরে কথা বলা দেবি তাই। তাহলে কয় দল আস্তে কথা কয়? একটা হলো মেয়ে মানুষ, একটা হলো চোর। আপনারা কোন দলের মধ্যে আছেন? তো মরদ মানুষ কথা ফিস ফিসে নি কেন? এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো সন্দেহ,
এইবারে জুয়ানপুরের কথা হলো। আমি সেই কোরআন থেকে সূরা কাউসার, কারণ রজব মাস মিরাজের মাস, নামাজের মাস, এই মাসে আল্লাহ তাআলা নবীকে নামাজ দিয়েছেন, আল্লাহর আরশে নিয়ে যায়। সুবহানাল্লাহ খান। আল্লাহ বললেন, নবী গো আপনাকে কাউসার দেওয়া হলো। কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দেওয়া হলো, বা কাউসার দেওয়া হবে, বা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কোন কাউসার কি? কাউসার হলো এমন একটা পেয়ালা, যে পেয়ালা থেকে এক ফোঁটা পানি, এক চৌল পানি, এক গিলাস পানি কেউ পান করে যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। আয় হায় রে, এ কাউসারের পানির কি পাওয়ার রে! খালি এক গিলাস খাবেন, আপনি হেঁটে জাহান্নামত যাবেন, ঢোকা মাত্রই জাহান্নামে জান্নাত। সুবহানাল্লাহ। তার মানে সমস্ত তাফসীর কারক বুঝাই দিল, হাউজে কাউসারের এক পেয়ালা পানি কেউ যদি পান করে, সে কোনোদিন জাহান্নামে যাবে না। জাহান্নামী মানুষকে হাউজে কাউসারের পানি দেওয়া হবে না। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। হাসর হবে কি সানি? তামার। তামা বুঝেন? তামার যত তাপ পড়বি তত তাপ কমে না বাড়ে? এই মাটিতে কিন্তু তাপ পড়লে তাপ কমে, কারণ তাপ শোষণ করে, কিন্তু তামা শোষণ করে না, যা পড়ে তার ডবল ছাড়ে। তার হাসর যখন তামা হয়ে যাবে, ওই সময় মানুষ পিপাসা হয়ে পানি পানি বলে যখন ছুটাছুটি করবে, ওই সময় আমাদের নবী হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাইয়া দিবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, হাসরের ময়দানে কাফের বেঈমানেরা যদি পানি পানি করে আপনার কাছে আসে, আপনি তাদেরকেও যদি পানি পান করান, তাহলে তারাও তো জান্নাতে চলে যাবে, কারণ পানি পান করে জাহান্নামে গেলে যদি জান্নাত হয়। আল্লাহ রাসূল বললেন, রে সাহাবীরা, হাউজে কাউসারের মালিক আমি না, আমি হলাম হাউজে কাউসারের সাগীদার। সাগীদার, সাগীদার বোঝেন? আপনাকে এলাকার যারা বাঁটা চোরা করে এদের নাম কি? ও সাগীদার হয়। মালিক হচ্ছে আল্লাহ। দরকার মালিককে। আমি আমার ইচ্ছা মতো হাউজে কাউসারের পানি যাকে তাকে দিবার পারবো না। সাহাবীরা বললেন, হুজুর তাহলে হাউজে কাউসারের পানি কারা পাবে? আল্লাহ রাসূল সূরা কাউসার থেকে তেলাওয়াত করে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আর কুরবানি তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এক নম্বর হলো নামাজ। এক নম্বর কি? জোরে বলেন। কারা কারা ঈশার নামাজ পড়েননি? হাত তুলবার কম না তো, হাত তুলবার কম। ভাই এত বড় সাহস কেমন হয়? হাত তুলতে পড়িনি, হাত তুলছে। আমি যে হাত তুলবার করছি, খালি বলতেছি কারা কারা পড়েননি। নিজের বিবেক সবচাইতে বড় আদালত। বাংলাদেশের সবচাইতে বড় আদালতের নাম কি? জোরে বলেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। আজকে হাইকোর্ট যদি বড় আদালত হতো, তাহলে পরিমণির মতন বেশ্যা জামিন পাতো না, আর আলেমদেরকে হাত করা পরে জেলখানায় ঢোকা লাগতো না।